ও মাই গো, মাগুর মাছ বেরিয়েছে। ইমা, শোল মাছ বেরিয়েছে। মেলা ওর কি দাইছে খাতাইছি। আর এই যে আশুতোষ আইছে। আর বড় মাছ বলে একটা ঢুকছে। এত বড় গনিয়া মাছ ঢুকছে। ইয়া একটা বড় গনিয়া ঢুকছে। এই যে কত বড় গনিয়া, এত বড় গনিয়া, 2 কিলো ওজনের গনিয়া হইব এটা। এই যে মাছ আরো আছে এখানের মধ্যে, ভর্তি মাছ আছে। হে আইছে সাহায্য করাত, হে আইছে আশুতোষ আইছে সাহায্য করতে, তার বাবারে বলে সাহায্য করতে আইছে। সাহায্য তে ফুকুরে নামাই দিতাম, তোরে নামাইতাম নি। হ্যাঁ কই জল মারতে মাই আরেকটা কিতে মাছ ফ্লাড হইলে তো যাইব গিয়া, রাখি দিলেই পেলা। আর একটা মাছ এই যে পিঠার মধ্যে পুঁটি মাছ আইছে। পুঁটি মাছ এই মির্গাটাও তো বাঁকা বড় আছে। দাদা তুমি ধরিও না, আশুতোষ পাগল হয়ে গেছে পুঁটি মাছ ধরার লেগে। ফড়ি যাইব, হাত থেকে ফিসলে ফড়ি যাইব। মির্গা মাছ আর এই যে কই মাছ, যে এত মাছ পুরা পুকুরের মধ্যে। আর আগে যখন মাছ মারা হয়, মহাজাল দিয়ে মারা হয়েছে, তখন মাছ ঢুকছে না পুকুরের মধ্যে। মাছ আছে পড়তে পড়তে জাবড়ার ভিতর থেকে ঢুকে গেছে, একটাও মাছ পাওয়া যায় না। যে কত বড় কই মাছটা, কই মাছ। এই যে আশুতোষে লইছে এত বড় বড় পুঁটি মাছ। ঢুকা সব ঢুকা, বড় বড় পুঁটি রে, পুঁটি মাছ, বড় বড় পুঁটি মাছ। মধ্যে বইছি যে পুকুরের সাইডে দিকে, ছায়ার মধ্যে বইছি কেন কি রোদের মধ্যে বইলে মাথা বেদনা শুরু হয়ে যায়, এটার লেগে। এই যে সাইডে দিকে আরেকটা পুকুর, এটাও বহুত বড় পুকুর। এই যে পুকুর, ওইদিকে এক সাইডে একটা পুকুর, ওইদিকে একটা পুকুর, 2 সাইডে 2টা পুকুর, দোনোটা সমান, মানে এত বড় বড় পুকুর দোনোটা। এই যে দেখতে পারা, এটাও এত বড়, এটাও এই স্টাইলের। বাবু তারা মাছ ধরা। আর তো মানে এটার মধ্যে ভর্তি মাছ আছে। এটা মানে একটা লাগা ঘরের মানে পুকুর। তো চলো আমরা যাই এখানে। আমার রোদের মধ্যে থাকলে মাথা বেদনা হয়ে যায়, তো আমি এখান থেকে যেরাম গিয়া ভালো লাগে না, যেই গিয়া চলো। যে পাইপের ভিতর থেকে মাছ কেনে বাইরে বনি আজকে, এরাম একটাও নাই। এই ও মাই গো, মাগুর মাছ বেরিয়েছে। ইমা, শোল মাছ বেরিয়েছে। শিং মাছও বেরিয়েছে। একটা 2টা ইয়ে বেরিয়েছে, একটা শোল। এই যে শিং মাছ, এই যে বড় শোল মাছ ঢুকছে। এই শোলডু বুলডু। আর এই যে শিং মাছ 2টা ঢুকছে পাইপের ভিতরে। হ্যাঁ খাংলা চাইছে, বেচা খাংলা। এটা সব মাগুর মাছ না নি। এই যে আরেকটা শিং মাছ ঢুকছে। শিং আবার ছোট একা রাস্তার মধ্যে হাইটটা আইতে আসি। আর গাড়ি উড়ি নাই, রাস্তা পুরা খালি রাস্তা। আই গেছি, ওই একটা গাড়ি গেছে, এখন আই গেছি গেটের সামনে।
মাছ পাওয়া গেছে। আমি তাড়াতাড়ি হয়ে গেছি আর মাছটা দেখাইতে পারছি না, সিনচানে চিৎকার দিতে আছে বহুত বেশি, তো আমি তাড়াতাড়ি হয়ে গেছি। আর এই যে ফুল গাছ দেখো কিরম সুন্দর, এটা আমরা কাকুতারা বাগানে লাগানো হয়েছে। এখানের মধ্যে ফুলটা বহুত বেশি সুন্দর সুন্দর ফুল। এই যে বড় ফুলটা দেখো কিরম সুন্দর, আর ওইদিকে আরেকটা ধরছে নতুন গেন্দা ফুলটা দেখো কিরকম সুন্দর। একটু আলু গাছ লাগানো হয়েছে এখানে। এই যে কাকিমণি কাপড় উঠাইরা আমি যাই গিয়া তাড়াতাড়ি ঘরে। এত রেসে রেসে হাঁটলাম, মানে কি হইতাম, না হাঁটলে তো হইতো না। কিন্তু কি সিনচানে চিৎকার দিতেছে, সিনচান আইসি বাবা আইসি, চলো ঘরে যাই গিয়া। সিনচানে চিৎকার দে পরে আই গেছি বাগানে ঘর থেকে। আগে যখন মাছ মারতে গেছি পরে ঘরে আই গেছি, সিনচানে এত চিৎকার দিতে আসছিল, চিৎকার দেওয়া লেগে আই গেছি ঘরে। আর এখন আইসি বাগানে। আজকে না একটু বহুত বেশি ইচ্ছা হইলো যে চাট খাইতে, তো ওইটা লেগে কয়েকদিন পরে আইলাম বাগানে। এই যে লাউ ধরছে না নি কতটা, এই যে লাউ আমি লাগাল পাইতে আছি না, লাউ এখানে কতটা ধরছে, এই যে আরো ছোট ছোট আরো দুইটা ধরছে। এই যে এত লাউ ধরছে গাছের মধ্যে, মানে কি হইতাম, এই যে কতটা যে লাউ ধরছে, মানে যেটা ধরে এটাই থাকি যায়, যেটা ধরে এটাই থাকি যায়, এত লাউ। আর আমরা গাছের ফুলকপি বাঁধাকপি আইসি আমি তোমরা দেখাই, মানে বেশি লাগানো হয়েছে না, কম কম লাগানো হয়েছে, কিন্তু মানে ধরছে ওটাই আর কি। আর গাছের জিনিসটা খাইতে কারা কারা ভালো লাগে তোমরা একটু জানায়, কার কার এত বেশি ভালো লাগে। আমার তো বহুত বেশি ভালো লাগে। এই যে একটা, এটা হইলো কি কলা জানো তোমরা, গেস্ট করে ওইটা কি কলা, এই যে এটা হইলো গিয়া মানে কি কলা, এটা যে হয় যে কিতা, এটা সপরি খোলাও না চাম্পা খোলাও না, এটা নামটা আমি ভুলে গেছি, নামটা হইলো গিয়া জাজরি খোলা। তো আমরা ঘরে লাগানি হয়েছে, তো ওইটা না একটু ছোট ছোট ধরছে, এত মিষ্টি মানে কি হইতাম, এত মিষ্টি। আর বেগুন ধরছে কিরকম আমরা গাছের মধ্যে দেখতে পারা, এই যে আমি দেখাই, এত বড় গাছ আর বেগুন কিরকম ধরছে, এই যে গাছের মধ্যে, মানে পুরোটা বেগুনের মধ্যে, মানে পুরোটা গাছের মধ্যে খালি বেগুন আর বেগুন। এই যে একটা গাছের মধ্যে পোকা আইছে, ফালাই দিই, এটা পোকাটা না ফালাইলে মানে বেগুনটাই নষ্ট হলো। ওই যে কি পোকাটা দেখতে। আমি ফুলকপি দেখাই, আমরা না বেগুনি কালারের ফুলকপি ধরছে, এই যে, কিন্তু এটা খাওয়া হয়ে গেছে। এই যে আরেকটা ধরছে বেগুনি, একটু লাইট বেগুনি, এটা ওই যে ফুলকপি মানে ভর্তি খাওয়া হয়ে গেছে। আর যে লাই পাতা তো ফুল দিলেইছে। এই যে বাঁধাকপি ধরছে, এই যে কত বড় হয়েছে বাঁধাকপিটা। আমার বাঁধাকপি না বয়েল খাইতে আমার এত ভালো লাগে। এই যে এটা ছোট ছোট বাঁধাকপি, আর এটা তো কিরকম ধরছে, এটা ধরতেই পারছে না, এত সুন্দর বাঁধাকপি। আর মূলাটা তো মানে মূলার মধ্যে মানে ফুলাই গেছে, এই যে মূলার সাদা সাদা ফুল দেয়। আমি এখন আইছি ধনিয়া পাতা তুলতে, এই যে গাছের মধ্যে এত ধনিয়া পাতা, তো আমি তোলা লেগে আইছি। আর ধনিয়া পাতাটা না এখন মানে সিজন, ঠান্ডার সিজন, এখন তো একটু গরমের বাতাসাই গেছে, তো ওইটার লেগে ধনিয়া পাতাটাই মানে ডাটাটাই শক্ত হয়ে গেছে। নিচের যে ডাটাটাই হয় এটা নিয়ে শক্ত, কিন্তু সেন্ট আছে। আজকে মানে চাট খাইমু, তো চাট খাওয়া লেগে এটাই ধনিয়া পাতা নিয়ে যাইলাম। নিজের গাছের ধনিয়া পাতা হইলে তো আর কি মানে টেস্টটাই আলাদা থাকে, খাইতেই মজা। লগে মুঠা করে তুলি লইলাম, নাকি টাইম নাই। আমি মটর সিদ্ধ দেওয়ার মানে রাখি আইছি গ্যাসের মধ্যে, আলু তখন গিয়েই পাপড় আর বাদাম ভাজা করে লইব। এরপরে চাট বানাইলে পরে তোমরা দেখাই চাটটা কিরকম বানাইছি। এই যে গাছের মধ্যে আমরা শসা ধরছে, এই যে শসা নিয়ে যাই, ঘরের মধ্যেও আছে বাজারের কিনা, আর গাছেরটা তো খাইতে আলাদাই স্বাদ। আর এটা নাকি পোকায় মানে মানে সুই ঢুকাই দেয়, মানে প্রায় কি ঢুকায়, সুই ঢুকায়, আর এটা একটু মানে পচে যায় এটা, তো ঘান্ডি পোকায় সুই ঢুকায়।
ভর্তি শসা ধরছে গাছের মধ্যে, ভর্তি প্রচুর শসা, কিন্তু শসাটা খাওয়া যায় না, সব খালি পোকা আর পোকা। এই যে আরেকটা শসা, এই যে ভর্তি শসা ধরছে, আমি দুইটা তো পাড়িয়ে নিছি, দেখলে হয়তো আরো বাইরেইব, কিন্তু দেখার ইচ্ছা নাই আমার। গ্যাসের মধ্যে বয়ে আইছি তো গিয়ে আমি ওই যে আরেকটা শসা আছে, শসা ধরছে প্রচুর, কিন্তু সব মানে শেষ নষ্ট। ওই যে ছোট ছোট শসার মধ্যে মানে পোকায় যে কি ঢুকাই দেয়, এই যে পোকা ঢুকি যায় মনে হয়, না পোকায় সুই ঢুকাই দেয়, সুই ঢুকানোর পরে মানে শসাটা পচা শুরু হয়ে যায়, সব টিনের মধ্যে ওইরকম সুই ঢুকায় এটা করছে। এই যে আমার সিটি মারি দিছে প্রেসার কুকারে। তো চলো, এখন আরেকটা শসা আছে এখানের মধ্যে, এই যে আরেকটা ছোট মোটো শসা, এই যে সব শসা পাইলাম, এই যে আরেকটা, মানে আমার মোটামুটি 4টা শসা হয়ে গেছে। মানে আরামসে আজকে ঘরের মানে শসা দিয়া চাট খাবো। কারা কারা চাট খাইতে আমার ঘরে আই যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। পাপড় বাদাম ভাজা শুরু করে দিছি, এই যে বাদাম কতটা বাজছি আর পাপড় ভাজি। বাবারে বাবা, আমার হাতটাও জ্বলে যেতে আছে। মেলা দেখাতে তেল লাগিব কই দিতে আসু তো রেডি গেছে, এখন কই যাওয়া লাগিয়া তেল লাগবো ওটা নাও। আর আসু তো রেডি গেছে, কই যাবা? ধরো আমার পাপড় চলে এই যার ধরো, কই যেতে তে কইলে না দেখি মেলা ওর দিতে না মেলা। আর শুধু মেলা যেতে গিয়েছে, আর এখন আমরা তো চাট বানায় খাবো। আর শুধু যেতে আসছে ঘুরতে, আর আমরা তো এখন চাট খাবো। কি হইছে একদম না, আমার ক্যামেরাম্যানে সব বাদাম খাই দেয়, সব খায় ফেলার বাদাম রেডি। আমি এখন বাজিয়ে মানে রেডি করে রাখতে পারতাম না, সব আমার ক্যামেরাম্যানে খাইলার। মানে ভাবছে আমি এখন কিছু মারতে পারতাম না, তো ওইটা লেগে ভাবছে চান্সে আমি এখন একটা করে খাইতে পারবো। আমার সব দিকে চোখ আছে, সব দিকে আমি যেতে পারি। ওই পাপড় বাদাম ভাজা হয়ে গেলে যখন আমি বানাইমু চারটা, তখন তোমার সঙ্গে শেয়ার করবো। লাঠি দিলাম সন্ধ্যাবাতি দেওয়ার লেগে, সন্ধ্যা হয়ে গেছে। আজকে আমার ভাইয়ের বউ বাড়িটারা গেছে মেলা শিলচর ঘুরতে, আর এখন আমি গেছি সন্ধ্যাবাতি দিতে। এখন যেরাম গিয়া সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আর এখানের মধ্যে একটু একটু আলো আলো রয়েছে, আর এখানের মধ্যে অন্ধকার হয়ে গেছে। তো সন্ধ্যাবাতি দিলেই মো দিয়া তারপর সন্ধ্যাবাতি দিব, তোমরা দেখাই মনে। তো চলো, এখন এই যে শিব বাবা আর পার্বতী মা তারা ওয়েট করা যে সন্ধ্যাবাতি ওই জানি সন্ধ্যা হয়ে গেছে। আমি আই গেছি, এটা এখন চুলা জ্বালাইমো, আর তো ওইটা একটু পালাই দিব নিয়ে। এখন এখানের মধ্যে দেখো, আমরা মন্দিরের মধ্যে না সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে যত দুনিয়ার মাছি আছে সবাই, এই যে আমি হাতটা লাগাইবো খালি, এই যে কতটা মাছি, আবার সুন্দর ইয়া লাইন লাগে, এই যে খালি হাতটা সরাইমো, হাতটা লাগাইমো, লাগানোর সঙ্গে সঙ্গে মানে আস্তা মাছি মানে দৌড়ে দৌড়ে সরে যায়, হাত লাগানোর সঙ্গে সঙ্গে। এখন সরে গেছে, তো এখন আবার একটু পরে দেখাইবো তোমরা, আবার আইবো। আর এই যে আবার এই যে আমার সন্ধ্যাবাতি দেখানো হয়ে গেছে, এখন যে ঘরে গিয়া দেখাইব। ঘরের মধ্যে এখন
দেখাইয়া তারপরে দিয়ে আবার শেষ সন্ধ্যাবাতি দেওয়া এখানে রাখছি 2 নম্বরতে বাবু বইয়া সন্ধ্যা হরা গিয়া এখন আমি কি বানাইতাম চাট বানাইতাম। তো চলো আমার সঙ্গে আমি এখন চাট বানানি স্টার্ট করি। একটু লেট হয়ে গেছে আইয়া, মানে তো একটা কাজ করতে লাগিয়ে গেছি। আর এখন তো ঘুগনিটা সোমবার দিলেইছি। আর এখন আমি তোমরা দেখাই ঘুগনিটা কিরকম হয়েছে, তোমরা একবার জানাইও দেখতে কিরকম ভালো লাগেনি, মানে বাজারের মতো হয়েছে নি ওইটাই, মানে বাজারে যেরকম লাল লাল ঝাল ঝাল বানায় সেম টিং এরকম হয়েছে নি খাইতে। আর সব মানে কাটা চলের। এখন শসা গাজর না, এই যে পাপড় তো ভাজা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ খাইতে বহুত বেশি ভালো লাগে। আর এই যে শসা আর এই যে টমেটো, কিরকম স্বাদটা লাগো আজকে, মানে কি হইতাম। তো এটার একটু মানে টানাইমু, মানে জলটা টানবো, তারপরে গিয়ে আবার একটু জল দিব, তো সিদ্ধ হইব। মশলাটা পুরাটা ভালো থেকে ঢুকবো গিয়া, তো টেস্টটা লাগবে না বহুত বেশি। আমার মানে একটু লালটি জিনিস, মটর ঘুগনিটা একটু মানে লাল হইলে বহুত বেশি ভালো লাগে। তো আমি যখন চাটটা বানাইমু তারপরে তোমরা দেখাই মনে। আমরা মানে ঘুগনিটা এত ভালো লাগে, মানে সবাই মানে বহুত বেশি ভালো পায়। এখন সবকিছুর মধ্যে শসা মার বাবুরে আগে দিলেই না, শসা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ টমেটো সবকিছু দিয়ে টেস্ট হয়, মানে কি হইতাম ধনিয়া পাতা একটু। আমার মানে কথা হইতে পারলাম না, আমার এত জিভার মানে চলাই যায়, এত টেস্ট হয়, মানে কি হইতাম। এই যে তো ওখানে একটু দিলেই বাদামটা না দিলে তো স্বাদই টেস্টি হয় না। আর এরপরে দিব একটু কালা লবণের গুঁড়া, আর এরপরে দেবে একটু সস, সস না মানে এই যে সস একটু দিলেই আরে তো রেডি হয়ে গেছে। এখন আমি বাবুরে নিয়া দিলাইব, এটা না আমার ইয়ে রেডি করলাম। তোমরা না গাজর দিও না প্লিজ, হ্যাঁ, কেন কি আমার বহুত বেশি ভালো লাগে। আর একটু বেশি খাইলাম তো ভাববাই বেশি খাইলে মোটা হয়ে, কিন্তু মোটাও দিতাম না, আমার খাই অভ্যাস আছে, আমি মোটা হই না, বুঝছো। তোমরা রাগ করিও না, আমি একটু বেশি করে খাইলাম, আর করে না দিয়ে মোটা হয়ে দিব। মোটা হলে কি, মোটা হলে তো ভালোও লাগবে দেখতে না। আর তোমরা এরকম ঘরের মধ্যে ঘুগনির মধ্যে মানে ঘুগনি কি তার চাট বানায় ঘরে বানাইয়া খাইও, মানে এত টেস্ট পাইবা, মানে কি হইতাম। আর আজকে আমরা শসাটা মানে বেশি কাটা হয়ে গেছে, তো শসাটা আমার বহুত বেশি ভালো লাগে। এই যে পাপড়টা দিলেই রাখ, কার কার এরকম পাপড় ভালো লাগে। আর বাদামটা লই লিব, এখানে আমাদের বাদাম আর দিব কোন কিটা সস, এই যে সস মিঠা সস। আজকে মানে বাজারে হয়তো এখানের মধ্যে 2-3 প্লেট হইব, তো ঘরে বানাইছি বলে 2-3 প্লেট খাওয়া যায়। আর বাজারে হইলে তো একদম কম, অতটুকু দিব, বেশি না অতটুকু দিব, তাও বেশি খান খাইয়ে ইচ্ছা তো খাই আরো 2টা প্লেট খাওয়ার। তো আরো 2টা প্লেট খাইলেও পেট ভরতো না, 1 প্লেট খাইয়েই সন্তুষ্ট এই দিতে লাগে। তো এখন আমি খাওয়াটা স্টার্ট করি, হ্যাঁ। আর তোমরা কিছু ভাবিও না, আমি খাই, এত স্বাদ হয়েছে। আমি খাই আগে টেস্ট করে দেখে নিয়েছি, তখন আবার খাইরা এত টেস্ট হয়েছে কি হইতাম। সত্যি কথা হয়ে আমি নিজে বানাইছি বলে এরকম না, মানে এত টেস্ট হয়েছে। বাজারের মানে ঘুগনি
বুঝলি মানে পারতেই হইতো না পারে আর থেকে এত টেস্টিতে তোমরা হয়তো নিজে বানাইছো নিজের তারিফ নিজেই হইলা কিন্তু এটা কিছু না নিজের তারিফ নিজে হওয়ার এটা সত্যিটাই হইলা বহুত বেশি হাসছে ভিডিওটা কিরকম হয়েছে তোমরা জানাইও। তো আজকের লেগে ভিডিওটা অতটুকুই। বাই বাই।